কেমন জানি কোরআনের আয়াতগুলো জারি হইতেছে, একটার পর একটা আয়াত, কোরআনের আয়াত জারি হইতেছে কলবের ভিতরে। সবক নিবার জন্য হুজুর ডাক দিয়ে বলে, বাইজিদের সবক কি শোনাবো না, আমপাড়ার সবক নিয়ে আসো। আমপাড়ার সবক যেই মাত্র নিয়ে এসেছে, একটা একটা করে সূরা শোনাইতেছে, মুখ দিয়ে শুধু কোরআন প্রবাহী বের হইতেছে, একবার দুই পারা এভাবে শেষ করতেছে। হুজুর আশ্চর্য হয়ে গেছে, কোরআনের বরকতের বিনিময় এরা বাইজি তোর সিনায় কোরআন ঢুকলো। এমনি বাইজির ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আমি কোরআনের পৃষ্ঠা উঠাইছি, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছি, চোখের পানি গুলো কোরআনে পড়েছে, এর চেয়ে বেশি আমল আমার আর নাই। যা দেখে সে সূরাগুলো শোনাইতে শোনাইতে মহান আল্লাহর 30 পারা তেলাওয়াত করে শোনায়া দিয়েছে। এই ছিল পূর্বেকার জমানার বাবা মার দায়িত্ব। সন্তানদেরকে মানুষ বানাইবার জন্য জীবনের শেষ কষ্ট পর্যন্ত ত্যাগ দিয়েছে, সন্তান যেন মানুষ হয়। আজকে আমাদের এমন প্রতিজ্ঞা নাই, ছেলে মেয়েদেরকে খানা খাওয়াইয়া পেট ভরাইতেছি, তাজা করতেছে ঠিক, কিন্তু কোরআন ঢুকতেছে না, হাদিস ঢুকতেছে না। দিনের পর দিন বাড়িতে নিয়ে যাই, পূর্বের আদর্শ গুলো বলে গেছি। এই জন্য আসুন পূর্বের আদর্শ যদি ধরে রাখতে পারি, আমাদের ছেলে মেয়েরাও বাইজিদ বোস্তামির মতো হবেন, কোনো সন্দেহ নাই। বাইজিদ বোস্তামি কোরআনের হাফেজ হয়েছে, এমনি বাইজিদ বোস্তামির হুজুর ডাক দিয়ে বলে, রা বাইজিদ, তুমি কোরআনের হাফেজ হয়েছ, কিতাবের দর্জ ধরো। অল্প বয়সে কিতাবের দর্জ ধরলেন, 1 বছর 2 বছর 3 বছর চলে যাওয়ার পরে বয়স যখন দেখা যায় 16-17 বছর, 16-17 বছর বয়স পর্যন্ত মা দেখতে আসে নাই, সেও ছুটি নিয়ে বাড়িতে যায় নাই, তার লেখাপড়া শেষ হয়ে গেছে। আল্লাহ বড় আলেম যখন হয়েছে, 17-18 বছর বয়সে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, তার মাথায় পাগড়ি পরানো হবে, মাদ্রাসা থেকে বিদায় নিবি, অল্প বয়সে বাইজিদ বিদায় নিবি, তার মাথায় পাগড়ি পরানো হবে, সমবয়সে আরো ছাত্রদের পাগড়ি দিবে। আগামীকাল পাগড়ি দিবা, আগের দিন রাতের বেলা হুজুর স্বপ্ন দেখি, উস্তাদ স্বপ্নে দেখে কেমন জানি রাহমাতুল্লিল আলামিন স্বপ্নে আসছেন, এসে ডাক দিয়ে বলে, হুজুর দুনিয়ার সমস্ত ছাত্রদের পাগড়ি দুনিয়ার কাপড় দ্বারা হবে, আমার বাইজিদের কাপড় দুনিয়ার কাপড় দ্বারা যেন না হয়। আমি রাহমাতুল্লিল আলামিন আসলাম, আমার হাতের পাগড়ি যেন তার মাথায় লাগে। স্বপ্নের বাংলো যা থেকে রাহমাতুল্লিল আলামিনের বেলায়েতের পাগড়ি, কি আশ্চর্য কারবার, বাইজিদের মাথায় তুলে দিয়েছেন। তুলে দেওয়ার পরে বাড়িতে যাইতেছে আনন্দে, বাড়িতে আবারও যাইতে যাইতে দুনিয়ার রজনী হয়ে গেছে। যাক দিয়া বলে, মাদের জেরে ফেলে দাও, আমি তোমার বাইজিদ এসেছি, পাগড়ি পরিধান করে তোমার সামনে এসেছি, আমার লেখাপড়া শেষ। সাথে সাথে মা দরজা খুলে দিয়ে ডাক দিয়ে, এরা বাইজিদ বুকে আয়, বুকে আয়, চোখের পানি ছেড়ে দিয়া কানলে। এমনি বাইজিদ ডাক দিয়ে বলে, মা আমার কথা আজকে কেন বিশ্বাস গেলা? মা ডাক দিয়ে বলে, বাইজিদে আমি আজকে স্বপ্নে দেখেছি তোর মাথায় দুনিয়ার কোনো কাপড়ের পাগড়ি লাগে নাই, আজকে আমি স্বপ্নে দেখেছি তোর মাথায় রাহমাতুল্লিল আলামিনের বেলায়েতের পাগড়ি পরাইয়া দিয়েছে। এই হলো তাদের অবস্থা। কিন্তু আমাদের ছেলে মেয়েদের পিছনে এমন চূড়ান্ত পর্যায়ের মেহনত দেই না, মন মায়া ত্যাগ করি না, আমাদের ছেলেরও এমন বাইজিদ বুস্তামি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথে থাকো, সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে থাকো। সত্যবাদী আল্লাহওয়ালা কিন্তু কিয়ামত পর্যন্ত তৈরি হবে। বাইজিদ বোস্তামির মতো বাইজিদ বোস্তামি কিন্তু কিয়ামত পর্যন্ত তৈরি হবে। জায়গায় জায়গায় হতেছে, আমরা দেখি না, হতেছে কিন্তু কিয়ামত পর্যন্ত হবে। কিন্তু আমরা এই মেহনত দেই না, হয় না মেহনত। আমরা এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা দরকার যে বাইজিদ বুস্তামির ব্যাপারে তার মা যে ত্যাগ স্বীকার করেছে, আমরাও যেন তার ব্যাপারে এমন ত্যাগ
স্বীকার করতে পারি, এই চূড়ান্ত একটা নিয়ত রাখতে হবে। এই নিয়তের দিক তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ছেলে মেয়েদেরকে মানুষ বানাবে, এই ত্যাগ স্বীকার করতে হবে। লক্ষ্য করে দেখুন, আমাদের ছাত্ররাও এগিয়ে তো গেল বাবা মার দায়িত্ব, কেমন মায়া ত্যাগ স্বীকার করতে হবে, কেমন নিয়তটা রাখতে হবে, এই ঘটনা থেকেই যথেষ্ট। এখন আমাদের ছাত্ররাও কি নিয়ত রাখতে হবে? যদি আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর একটা ইতিহাস স্মরণ রাখি, তাহলে আমাদের বুঝে আসবে যে আমরা ছাত্ররাও কেমন একটা ইস্তিহার নিয়ত আমাদের রাখা। আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন হাফেজ। তার যুগে উনি বিশ্বের ভিতরে 1 নম্বর হাফেজ হয়েছিলেন। মক্কা থেকে তাকে হাফেজ হিসেবে উপাধি দিয়েছিলেন। মক্কা থেকে বাংলাদেশে সর্বপ্রথম উনি হাফেজ উপাধি পাইছেন, এই কারণে তার নামও হয়ে গেছে হাফিজ হুজুর রাহমাতুল্লাহ। যেমন ত্যাগ স্বীকার করছে আল্লাহ তেমন দিয়েছে। ভারতে গেলেন প্রতিষ্ঠানে ভর্তি হবার জন্য, ভর্তি হবার জন্য ফরম নিছেন, ভর্তি হতে পারবে যে, কিন্তু থাকার জায়গা। হুজুররা বলতেছে মোহাম্মদুল্লাহ বাংলাদেশ থেকে আসছো, ভর্তি হইতে পারবা, ঠিক পড়াশোনাইতে পারবা সর্বোচ্চ, পয়সা যা পড়বা এই জায়গাও নাই, খিলাফ পায় গেছে। তুমি তো পয়সা পড়বা এই জায়গাটাও নাই, সর্বোচ্চ পড়াশোনাইতে পারবা, আর থাকার তো জায়গা নাই, খানা দানারও জায়গা নাই, সব খিলাফ পায় গেছে। এর চেয়ে বেশি নেওয়া আমাদের সম্ভব না। শেষ পর্যায়ে হুজুরদের এতটুকু কথার উপর রাজি হইয়া মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ উনি ভর্তি হয়ে গেলেন। খোদার দরবারে শুকরিয়া করে, আল্লাহ যদি ভর্তি না হতে পারতাম তো কপালে আর কি। ভর্তি হইয়া এখন রাস্তা রাস্তায় ঘুরে কোথায় বসে পড়বো, পড়ার যে একটু জায়গা এটাও মাদ্রাসা। শেষ পর্যায়ে সিদ্ধান্ত করো একটা মসজিদ বাইর করে তারা। এক ইমাম সাহেবকে গিয়া বলে, হুজুর আমার যদি দয়া করে একটু জায়গা দিতেন মসজিদে, থাকার জায়গাটা, খানা দানা চাই না, কোনো কিছু চাই না, যদি একটু জায়গা দিতেন আমি বৈশা পড়বো কোরআন আর ঘুমাইবো এই মসজিদে, একটু জায়গা যদি দিতেন। ঠিক আছে, এই জায়গা দেওয়া যাইতে পারে, কিন্তু এখানে খানা দানার কোনো ব্যবস্থা হতে পারে। ঠিক আছে, আমার এই জায়গাটাই দেবে। এখন মসজিদ পাইলো, ভাবলো আমি পড়বার মতো একটা জায়গা পাচ্ছি, থাকবার মতো জায়গা পাই, খাবো কোন? পার্শ্ববর্তী একটা বাজারে গেছে, গিয়া হোটেলের এক ম্যানেজারকে বলতেছে, দয়া করে আপনার হোটেলের মধ্যে যদি আমাকে কর্মচারী হিসেবে রাখতেন, টাকা দেওয়া লাগতো না, শুধু আমার 2 বেলা খানা দিবেন। আমি ওই বড় মাদ্রাসায় ভর্তি হয়েছি, সেখানে আমি পড়া শোনাইব, সেখানে আমি ছাত্র, আমি সেখানে সবক শোনাইব। যদি আপনি 2 বেলা খানা আমার দিতেন, তার পরিশ্রমে আমি কাজ করে দিব আপনাদের। ম্যানেজার ডাক দিয়া বলে, তেমন কোন কর্মচারী আমার লাগে না, ঠিক আছে মিনতি যেহেতু করেছো, ঠিক আছে তোমার রেখে দিলাম, 2 বেলা এসে আমার ডেক ডেস্কি মরায় দিবা, তার বিনিময়ে আমি তোমার 2 বেলা খানা দেব। এখন এই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ 2 বার গিয়া এই হোটেলের ডেক ডেস্কি মরায় দিয়ে কাজ করে দিয়ে তার বিনিময়ে 2 বেলা খানা খায়, খাইয়া মসজিদে পয়রা পড়া মুখস্থ করে, আর মাদ্রাসায় গিয়া শুধু সবক শোনায়। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যাওয়ার পরে প্রথম শ্রেণীর পরীক্ষার সময় তাকে পরীক্ষা নিবে, পরীক্ষার মধ্যে দেখা যায় পুরা কোরআন শরীফ তার মুখস্থ হয়ে গেছে। এত আসুন মুহতামিম হুজুর ডাক দিয়ে, মুহাম্মদুল্লাহ রে, কোন চেষ্টার বিনিময় অল্প দিনে কোরআন শরীফ মুখস্থ করেছে, মুহাম্মদুল্লাহর চোখের পানি আর রাখতে পারে না। এমনি এসে ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমাকে শুধু ভর্তি করেছেন আর বলেছেন আমি সবক শোনাইতে পারবো, পড়বার মতো জায়গা নাই, খানা দানা থাকার জায়গা নাই। আমি অমুক জায়গার মসজিদে পরে পরে কোরআন মুখস্থ করেছি, এমুক বাজারে হোটেলে গিয়া 2 বার কাজ করেছি, তার বিনিময়ে 2 বেলা খানা দিয়েছেন। প্রতিবার পড়বার সময় চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছিলাম, ওগো মালিক কোন দিন জানি আমার পরিশ্রম শেষ হবে, কোন দিন জানি আমার কোরআন মুখস্থ হবে। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কান্না কষ্টের বিনিময় 4 মাসের ভিতরে মহান আল্লাহ কোরআন মুখস্থ করায়া দিয়েছে। তার আশ্চর্য
চেষ্টা আল্লাহ দিয়ে দিয়েছেন, যেমন চাইছে তেমন দিয়ে দিয়েছে। মক্কাতে গেলেন, বিশ্ব প্রতিযোগিতা হবে, তাকে পাঠায় দিলেন হুজুর। তাকে পাঠায় দেওয়ার পরে মক্কাতে প্রথম স্থান অর্জন করলেন। সেখানে তাকে হাফেজ হিসেবে উপাধি দিলেন, যে বাংলা আজকে উনি সবচেয়ে বড় হাফেজ। ওই উপাধি অনুযায়ী তার বাংলাদেশের নাম হয়ে গেছে মোহাম্মদুল হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ। তার মুখের তেলাওয়াত কেমন ছিল, মুখের তেলাওয়াতের পাওয়ার কেমন ছিল। মোহাম্মদুল হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ মুখের তেলাওয়াতের কেমন পাওয়ার। একদিন হঠাৎ করে ক্যান্সার রোগী ডাক্তারে লিখে দিছে, আগামীকাল আইসো তোমার ক্যান্সারের চিকিৎসা করা। তার মনে একটা বাড়ি দিল, আমি মোহাম্মদুল হাফিজ হুজুরের পানি ভরা খাইয়া দেয়। সে কোরআন পড়ে একটু ফু দিবে, তার পানি ভরা রাখাইয়া যায়, আল্লাহ যেন অপারেশনটা আস্থান করে, সই সালামত যেন অপারেশন। পানি পড়া খাইলেন, খাওয়ার পরে যে পানি অবশিষ্ট আছে তার লয়ে হাসপাতালে গেলেন। অপারেশনের মেন নিয়ম চাইল, যে সময় অপারেশন করবে আবারও চেক আপ করবে রোগটা। এখন চেক আপ করে দেখে ক্যান্সার রোগের নাম গন্ধই তার পেটের ভিতরে। আরে কি আশ্চর্য, ফাইল তালাশ করে, রোগীর নামে ফাইলে সব সুরতে ঠিক আছে, কিন্তু রোগটি তার শরীরের ভিতরে নাই। শেষ পর্যায়ে বাধ্য হয়ে বলছে, কোন আমলকে তোমার দ্বারা হয়েছে? না, তেমন আমল হয় নাই, শুধু একটা হয়েছে, মোহাম্মদুল হাফিজ হুজুরের ফরাফানি কোরআন পড়ে খুঁজছে। এটা ফরাফানিটা আমি একটু খাইয়াছিলাম, ফরাফানি কি আছে? হ্যাঁ আছে। ডাক্তাররা চেক আপ করে দেখে ফরাফানির ভিতরে মহান আল্লাহ ক্যান্সার রোগের সবচেয়ে শ্রেষ্ঠ ওষুধ দিয়ে রাখছে। ওই পানি যারা খাইব তারাও ক্যান্সার রোগ ভালো। এই জন্যে যে সমস্ত মানুষ বাবা মা ছেলের প্রতি ত্যাগ স্বীকার করছে, ছেলেও যদি আমার ত্যাগ স্বীকার করে আল্লাহ তার দিয়েই দিবে, কোনো সন্দেহ না। আল্লাহর খাজানার কোনো কমতি নেই। আল্লাহ দিতে চায় কিন্তু পাত্র পায় না। আল্লাহ দিতে চায়, পাত্র পাইতেছে। যার কাছে গিয়ে আল্লাহ পাত্র পাইছে তাকে দিয়েই দিছে আল্লাহ। এই জন্য মানুষ কলবের পাত্র ঠিক করে। কলবের পাত্র আমাদের ঠিক নাই। কলব নামক পাত্র যদি আমরা ঠিক করতে পারি, তাহলে কোরআন তেলাওয়াত আমরা করি, পাত্র অনুযায়ী আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত আমরা করি, এটা 3 স্তরে বিভক্ত। দেখুন আমরা যারা কোরআন তেলাওয়াত করি আমরা কোন স্তরে আছি। যারা দুনিয়াতে মানুষরা কোরআন তেলাওয়াত করবে, এটা 3 স্তরে যে কোনো একটা স্তরে হবে, এমনকি 3 স্তরের থেকে বাহিরেও হবে। দেখুন, কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি তেলাওয়াত করতেছি, মনে তেমন কোন আর ধারণা নাই যে স্বয়ং আমি আল্লাহর সাথে কথা বলতেছি, এই নিয়তে এমন কোন নিয়ত নাই, শুধু তেলাওয়াত করতেছে, কণ্ঠও সুন্দর, এমন ভাবে তেলাওয়াত সে করতেছে। এই ধরনের তেলাওয়াত যত শুদ্ধই করুক, তারপরেও তরিকতের ভাষায় এই লোকটা গাফেলদের অন্তর্ভুক্ত হবে। কারণ কোরআন তেলাওয়াত করে তার মন মানসিকতা এমন লাগবে যে আমি স্বয়ং আল্লাহর সাথে কথা বলতেছি, এমন মন নিয়েই তেলাওয়াত করতে হবে। এমন মন যার নাই, যত শুদ্ধ করে তেলাওয়াত করুক তারপরেও এই মানুষটা গাফেলের অন্তর্ভুক্ত হবে। যদিও সে গাফেলের অন্তর্ভুক্ত হয়, শুদ্ধ করে পড়বার কারণে আল্লাহ তাকে পড়ার সওয়াব দিবে, আল্লাহ মাহরুম করবে না। স্তরগুলো আমি বলতেছি, শুদ্ধ করে পড়লো কিন্তু মন নিয়ে পড়লো না, যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, মন নিয়ে পড়লো না। শুদ্ধ করে পড়লে তার সওয়াব দিবে, তারপরে সে গাফেলদের অন্তর্ভুক্ত হবে। 2 নম্বর স্তর, কোন মানুষ যদি বলে হ্যাঁ আমি তেলাওয়াত করতেছি, স্বয়ং আমি আল্লাহর সাথে কথা বলবো, আমি আল্লাহর সাথে কথা বলতেছি, তেলাওয়াত করতেছি, আল্লাহর সাথে কথা বলতেছি, এই মন নিয়ে তেলাওয়াত করে তেলাওয়াত সমাপ্ত করছে। যতক্ষণ তেলাওয়াত করছে, তেলাওয়াতের ভিতরে অন্য কোনো মন আসে নাই, শুধু মন এটাও আমি আল্লাহর সাথে কথা বলতেছি আর মজা উপভোগ করতেছি, তাহলে তরিকতের ভাষা এই লোকটা সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই মন নিয়ে যদি তেলাওয়াত করে তাহলে সে সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা একটা তরিকতের ভাষার স্তর। তৃতীয় স্তরটা হলো, সে যদি এই মন নেয় যে আমি কোরআন তেলাওয়াত আমার মুখ দিয়ে করবো না, আমার মুখ দিয়ে শুধু তেলাওয়াত শুরু করে দিব, আল্লাহর জবান দিয়ে আমি কোরআন তেলাওয়াত শুনবো,
আমার কানে যেন আল্লাহ তেলাওয়াত করতেছে, এই মন নিয়ে যদি সে পড়া শুরু করে, এই স্তরে যদি সে পৌঁছা যায় যে আমি তেলাওয়াত করতেছি না, যেন স্বয়ং আল্লাহ তেলাওয়াত করতেছে, আমার কানে কানে শুনতেছি, এই মজা যদি সে উপভোগ করতে থাকে, তাহলে এই তেলাওয়াতকারী সে একজন মুকাররাবিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে চক্ষুরা বন্ধ করলে আল্লাহ নূরের তাজাল্লি সে দেখতে পাবে। এই হলো 3 শ্রেণীর তেলাওয়াতকারী। শুদ্ধ করে পড়লো কিন্তু মন নাই, সে গাফিলদের অন্তর্ভুক্ত। কিন্তু যে লোকটা নিয়ত করলে তেলাওয়াত করতেছি আমি আল্লাহর সাথে কথা বলতেছি, তাহলে এই লোকটা সলিহিনদের অন্তর্ভুক্ত। আর যদি বলে আমি তেলাওয়াত করতেছি না, শোন আল্লাহর কুদরতি জবানের তেলাওয়াত আমি শুনবো, আমি শুধু মুখ দিয়ে শুরু করে দিব, এই উপভোগ করলে সে মুকাররাবিনদের অন্তর্ভুক্ত। তার তেলাওয়াত শুরু করলে তার মনটা এমন জায়গায় চলে যাবে যে জায়গায় জিবরিল আমিনও যাইতে পারে নাই, এমন জায়গায় আল্লাহর 70,000 নূরের পর্দা ছিঁড়ে মুহূর্তের ভিতরে তার কলবের দৃষ্টি আল্লাহর নূরের তাজাল্লি পর্যন্ত পৌঁছে যাবে। এই স্তরে আমরা বুঝতে পারি। এমন মানসিকতা আমাদের নাই তেলাওয়াতের ভিতরে। নামাজেও তেলাওয়াত করতেছি, মন মানসিকতা নাই, শুধু সুরের দিক ইচ্ছা করে আমরা তেলাওয়াত করতেছি, কিন্তু তেলাওয়াত করলে যে স্বয়ং আল্লাহর সাথে কথা বলতেছি এমন আমাদের নাই। এই মনের যে একটা গভীরতা, এই মনটা আমাদের নাই। আজ থেকে এই মন রাখি, যতটুকুই শুদ্ধ করে পড়ি, মনটা এমন রাখবো যেন আমি আল্লাহর সাথে কথা বলতেছি। এই মন নিয়ে নিয়ে তেলাওয়াত। কোরআন শরীফ পাই না, অন্তত সূরা ইখলাসটা তো পারি, কুল হুয়াল্লাহ সূরাটা তো পারি। যদি কুল হুয়াল্লাহ সূরাটা পারি, এটাই বারবার তেলাওয়াত করি না, এটাই বারবার তেলাওয়াত করি, এটা যদি বেশি বারবার তেলাওয়াত করি তাহলে কেমন মর্যাদা। একবার পড়লে 3 বার পড়লে 1 খতমের সওয়াব, তাও 10 বার পড়লে আল্লাহ জান্নাতে একটা পালাখানা তার জন্য তৈরি করে দেয়। কত বড় একটা গভীর তরজার ফজিলতপূর্ণ একটা সূরা। এই সূরাটা আমরা বারবার পড়ি, পড়ার সময় এই নিয়তটা রাখি যে আমি যেন আল্লাহর সাথে কথা বলতেছি, এমন মন নিয়ে পড়ি। ছোট সূরা হলে কি হবে, তার শান তো বেশি। এজন্য আসুন আল্লাহ রাহমাতুল আলামিন দিয়া বলেন, সূরা ইখলাস যদি 10 বার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা জান্নাতের বালাখানা বানায়া দেন। হাদিস শোনার পরে এক সাহাবী নিয়ত করেছে আমি সব সময় সূরা ইখলাস পাঠ করব, এইভাবে তার জীবন যাইতেছে। হঠাৎ করে একদিন জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার মক্কাতে অনেক সাহাবী মারা গেছেন, 70,000 তার জানাজার ভিতরে ফেরেশতারা অংশগ্রহণ করেছে। আপনার যদি মনে চায় তাহলে আসেন, মদিনা থেকে আপনাকে মক্কায় নিয়ে যাব। আমি কিভাবে শরীক হব, মক্কা তো অনেক দূরে, মদিনা থেকে আমি কিভাবে যাব? এমনি জিবরিল আমিন আমি নূরের কথা বিছাইয়া দে, আপনি এখানে ওঠেন, আমি জানাজার মধ্যে শরীক করা দিব। জানাজার ভিতরে শরীক করা দিলেন, চারদিকে তার জানাজায় সাহাবীর জানাজায় 70,000 ফেরেশতা তারা অংশগ্রহণ করেছেন। এমনি রাসূল বলেন, জিবরাইল তার জানাজা তো ফজিলতপূর্ণ কেন, তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ কেন করলো? জিবরিল আমিন বলেন, আল্লাহর পয়গম্বর সে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করতো, আল্লাহ তার বরকতে তার জানাজার ভিতরে মহান আল্লাহ 70,000 ফেরেশতা নাযিল করে দিয়েছে। এইজন্য সূরা ছোট হতে পারে কিন্তু ফজিলত তো ছোট না। এক সাহাবী এসে ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, কি ঈমান দিয়েছেন আমাদেরকে, শুধু কুল ওয়ালা ছাড়া আর করতে পারে না। এমনি রাসূল ডাক দিয়ে বলে, ইমামকে ডাক দাও। ডাক দিলেন, হে সাহাবী, নামাজের ভিতরে কুল ওয়ালা ছাড়া আর করতে পারো না কেন? সাহাবী ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, কুল ওয়ালার এত সম্মান আপনি বর্ণনা করেছেন, আমি কুল ওয়ালাকে ভালোবাসি, এই কারণে নামাজের ভিতরে বেশি বেশি ইখলাস পাঠ করি। রাসূল চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, হে সাহাবী, তুই যত কুল ওয়ালাকে ভালোবাসো, সব আল্লাহ তোকে ভালোবাসে। এই জন্যে শুধু কুল ওয়াল্লাহ ইমাম সাহেব নামাজে পড়লেই এটা মনে না নেওয়া, ইমাম সাহেব চার পুস্তা হয় না,
শোন আমার ব্যাপারে এমন আছে, আমিও বেশিরভাগ মাইকে নামাজে কুরবালা চাই, বেশিরভাগ। কিন্তু মুসলিমরা সমালোচনা করে, ওদেরকে কুরবালা করার কথা। আরে এমন ধরনের না হলো, বিশেষ বছরে কিছু সূরা আছে এগুলো ফজিলত খুব বেশি। এই জন্যে আমরা তেলাওয়াত করি না, আল্লাহর সাথে কথা বলার জন্য নিয়ত রাখা। আমি সূরা ইখলাস পাঠ করব, দৈনিক 100 বার পাঠ করব। 100 বার পাঠ করতে সর্বোচ্চ 10 মিনিট লাগে। 100 বার পাঠ করব, বড় সম্মান বলা আমরা